আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তা আজকে হচ্ছে সাফিরের জন্য একটা পুডিং বানিয়েছি। সাফিরা, সালাম দাও। আসসালামু আলাইকুম। আম্মু খাইতেছে, খাওয়ার সময় সালাম দাও, খাচ্ছ না তুমি, সালাম দাও। আবার শুরু করো। বলো। আবার শুরু করো। হ্যাঁ, শুরু করেছি। ভিডিও আবার শুরু করো। হুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আম্মু আমার জন্য পুডিং বানাইছে। বেশি শেক করো না, ভেঙে যাবে। পুডিংটা অনেক মজা হয়েছে, অবশ্যই দেখতে বেশি। হ্যাঁ, আমাদের পট নাই তো, পুডিং রান্না করার নাই, পাতিল নাই, তো জাস্ট একটা ছোট একটা পাতিল পাইছি, আউরা খাওয়ার, ওইটাতেই বানাইছে আর কি। তাও অনেক মজা হয়েছে, পারফেক্ট হয়েছে। হ্যাঁ, জানি পারফেক্ট হবে, মজাটা টেস্টটা পারফেক্ট আসবে। এখন নিয়ে ফ্রিজে রেখে দিই, তারপর ঠান্ডা করে খাও, ঠিক আছে? সাফিরা, তুমি তোমার হলিডে কেমন কাটাইলা? অনেক ভালো কাটাইছি। অনেক ভালো কাটাইছো। আর ঈদ? ঈদ তো সেই ছিল, মজাই লাগছে। যা লাগছে, কুরবানি যে দাও নাই, তোমার ওইটা খারাপ লাগে নাই? খারাপ লাগছে তো অবশ্যই, বাট কি করার, আমরা তো এখানে একা। ওই যে তোমার একটা মুজো পড়ছে, একটু উঠাও তো বাবা পিছন থেকে। আমার মোজা। হ্যাঁ, ওর হয়েছে স্কুল ড্রেস ধুয়ে দিয়েছি, কালকে তো স্কুল খোলা। শুকাইছে? তো চলুন আপনাদেরকে আমাদের আবার তরমুজের দেখাই। আপডেট দেখাই। মানে তরমুজটা খুব তাড়াতাড়ি বড় হয়েছে, আর এখানকার তরমুজ কিন্তু খুব একটা বড় হয় না। নাইজেরিয়ার তরমুজ আমি খুব একটা বড় হইতে দেখি না। এটা না বেশি একটা ভালো হয় নাই। হ্যাঁ, আরো হয়েছিল দুইটা, ওই যে জায়গা পরিষ্কার করছে ওইগুলা মরে গেছে। হ্যাঁ, এটা বড় হয়েছে, এটা কিন্তু মোটামুটি অনেক বড় হয়েছে। আপনি দেখেন আমার হাত কিন্তু বড়, ঠিক আছে? হ্যাঁ, এই যে যেখানে হয়েছে মাটির মধ্যে থাকে তো সাদা হয়ে গেছে। জানি না আর কবে খাইতে পারবো, বলেন তো কবে খাইতে পারবো? আর 1 মাসের মধ্যে খাইতে পারবো? খাইতে পারবো, এটা 1 মাস পরে খাওয়া যাবে। আর এটা অলরেডি 2 মাস, 1 মাস হয়েছে না এটার বয়স, নাকি 1 মান্থ হয়েছে? আসলে 1 মান্থ হয় না, 2 মাস হওয়ার কথা। 2 মাস হওয়ার কথা, মানে 2 মাস, 1 মাস শেষ হলে 2 মাস হবে, রাইট? সেটাই। না মানে সিডের থেকে তো বড় হয়, সো হ্যাঁ, 2 মাস। তো আসুন দেখি যে আমার পুঁইশাকের যে ফালাই দিছে, ও নিজের দেশের গাছ না রাখছে। হ্যাঁ, ওইটাই আমি কইতে চাইছিলাম। দেখেন, এটা হচ্ছে বিটার লিফ। এই লিফটা হচ্ছে ওরা তরকারিতে দেয়। এটা হচ্ছে ওয়াটার লিফ, পান্না শাক। এটা তরকারি রান্না করে। আমার দ্বারা তো এই ফ্লাওয়ারটা ছিল তো দাও। এটা হচ্ছে, আর এখানে ছিল আমার পুঁইশাক গাছ, ও পুচ্ছে আমার পুঁইশাক ফালা দিছে। আমি ঘুমাইছিলাম পরে যেখান থেকে আমার জানো, যখন এটা লাইক এই ফ্লাওয়ারটা লাইক সিডের মতো থাকে না, উপরে যে একটু কার্ভ থাকে, তখন তুমি যদি ভাঙ্গো, লাইক চাপ দাও এভাবে, তাইলে সিডস বাইর হবে, কালো কালো সিডস বাইর হবে। হ্যাঁ, সিডের থেকে, যখন লাইক এই ফ্লাওয়ার হওয়ার আগের স্টেজটা, এটা ভাঙলে পরে সিডস বাইর হইতো, কালো কালো অনেক ছোট। বেড়া কি করে? মুভি দেখে ঘুমাচ্ছে। ও হয়েছে ঘুমাইতেছে। ওরে আসলে বেশি ভিডিওতে আনা হয় না কেন? ও বেশিরভাগ সময় শুয়ে থাকে, না হয় ঘুমায়, টিভি দেখে। এই জন্য চাই না বেশি বিরক্ত করতে, কারণ আবার আপনারা ড্রেস আপ একটু করেন, জামা কাপড় পরায়, যেসব জামা কাপড় পরে আনবে না, ও হচ্ছে বেশিরভাগ ওই টাইপের জামা কাপড় পরে থাকে, কারণ ও ওইগুলাতে কমফোর্ট ফিল করে। এই জন্য হচ্ছে আনি না। একটা বড় মানুষকে কতবার বলা যায় যে জামা চেঞ্জ করো, এই জন্য হচ্ছে বলি না। প্রথম কয়েকদিন বলছি, কিন্তু এখন আর বলি না। দেখতেও খারাপ দেখা যায়, যেহেতু একটু ওর স্বাস্থ্য একটু বেশি,
দেখতেও খারাপ দেখা যায়, এই জন্য আমার ভিডিও করা হয় না। প্রতিদিন একা একা কি ভিডিও দিব আমি? তো যাই হোক, এই হয়েছে আমাদের নারকেল গাছ। এখানে নারকেল গাছ তো বড় বড়। নারিকেল, হ্যাঁ, এটা নারকেল। কোকোনাট, হ্যাঁ কোকোনাট বার হবে। হ্যাঁ, এটা বড় হলো কোকোনাট হবে না? Wow. তো এই নারকেল গাছটা হচ্ছে আমার দেবর লাগাইছিল, তখন আমার দেবরই বাসায় থাকতো আমি আসার আগে। কই বছর আগে? না, অসমা, গেছে বছর, আঙ্কেল হ্যাঁ। অসমা। হ্যাঁ, ও, আসো, গ্যারেজে দেখাই। এটা গ্যারেজ না আম্মু, এটা জেনারেটর রুম। হ্যাঁ, এই যে আমাদের নিচে, আমি ওইটার ভিতরে যাবো না। এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভাড়াটিয়া। এটা আমাদের, আরে এটার ভিতরে, ওইটা হচ্ছে আমাদের ইয়া, দেখি ফুয়েল আছে নাকি। আম্মু বাদ দাও না। ফুয়েল কি বলে ফেলছে? হ্যাঁ, কবে? তুমি যে ওই দিন বললা জেনারেটর ছাড়তে। জেনারেটর ছাড়তে বলছে, ফুয়েল তো ভর্তি করে। তুমি তো জানো ওর গাটা বেশি পিল পিল করে জিনিস করতে। জিজ্ঞেস করতে হবে। ওই দিন তো বন্ধ হয়ে গেছিল না নিজে নিজে ইয়া, ওরা আমাকে বলছিলাম পড়তে, জানি বলি না। নাই। জানি না আমি। যাই হোক, মনে হয় ভরে ফেলছে। আমি একই জারি কেন রেখে দিই সবসময়। এখন আমি ভাবছি এতদিন আছে, কিন্তু এখন দেখি নাই। ভিতরে আছে, ইয়ার ভিতরে আছে। আম্মু এটা অ্যালোভেরা না? হ্যাঁ, এটা অ্যালোভেরা। ন্যাও। আমার স্কিন পুরা শেষ হয়ে গেছে। আমার স্কিন মানে কি বলবো, পুরো ড্যামেজ হয়ে গেছে আমার স্কিন। একে তখন হচ্ছে আমি ভেজিটেবল খেতে পারতেছি না এখানে। তারপরে হচ্ছে আমার, মানে আমার টোটালি আমার স্কিন শেষ হয়ে গেছে। রোদ, কালো কালো ছোপ ছোপ পড়ছে অনেক, রাইট সাফিরা? ছোপ ছোপ পড়ছে। বাংলাদেশে যদি যাই আমার স্কিন কেয়ার করতে হবে খুবই। দেখেন এখানে সব গাছটা শুকিয়েছে, পরিষ্কার করছে সুন্দর করে, কিন্তু আমার শাক গাছ উঠে ফেলছে। এই জায়গাটা পরিষ্কার করছে সুন্দর করে। আর এই জায়গাটা আম্মু করছিল। চলো বাইরে কিছুক্ষণ বসে। ওরা হচ্ছে সারাদিন ঘরে বসে থাকে, সারাদিন ঘরে টিভি দেখবে, বাইরে আসেই না। আর সারাদিন ঘরে দরজা বন্ধ করে রাখে, সারাদিন ঘরে দরজা বন্ধ আর টিভি দেখবে। আমার হচ্ছে বিকেলবেলা একটু বাইরে না বসলে ভালো লাগে না, এটা আমার অভ্যাস। আমি ঘুমাইলেও ঘুম থেকে লাফ দিয়ে উঠি আমি বাইরে আসার জন্য। রাইট সাফিরা? হ্যাঁ, ঘুমাইতে পারি না। আসো বসো। মা মেয়ের একা একা জীবন আর কি এখানে। হ্যাঁ, আমার হচ্ছে আমার শরীরে আলহামদুলিল্লাহ কোনো অসুস্থতা নাই, কিন্তু আমার মাথা হচ্ছে প্রচুর ব্যথা করে। আপনার সপ্তাহে 2-3 দিন আমার মাথা ব্যথা থাকে, এবং সেটা হচ্ছে প্রচুর খারাপ ব্যথা থাকে। তো এর জন্য হচ্ছে আমার ভালো ডাক্তার দেখাইতে হবে। আমার মাথায় একটা কোনো সমস্যা আছে, বড় সমস্যা, যেটা আমি আগেও ডাক্তার কাছে গেছিলাম অনেক আগে। অনেক মাথা ব্যথা হইতো, বলছিল একটা কিছু। এখন আবার বাংলাদেশে গিয়ে আবার ডাক্তার দেখাবো, এর জন্যই যাইতে হবে আমার স্পেশালি ডাক্তারের জন্য। কারণ আমি নাইজেরিয়ার ডাক্তারকে আমি বিশ্বাস করি না। নাইজেরিয়ার ডাক্তারকে আমি বিশ্বাস করি না। যেমন আমার চোখ দিয়ে কিন্তু আমি অলমোস্ট সবগুলা দেখি না সাফিরা। আমি আমার ফোনের লাইট আপনার হাই সবচেয়ে বেশি দেওয়া থাকে, আমার ফোনের লাইটের চোটে দেখবেন পুরো ঘর আলোকিত থাকে, তারপর আমি দেখি। যদি একটু কমাই দেয় আমি চোখে দেখি না। এই অবস্থা, কোনো লেখা তো পড়তেই পারি না, এত অবস্থা খারাপ। তো আমার হাজবেন্ড বলছে এখানে ডাক্তার দেখাবো, বলছি না আমি এখানে ডাক্তার দেখাবো না, কোনো বিষয়ে আমি ডাক্তার দেখাবো না। কারণ হয়েছে কি, আমাদের দেশের একটা মেয়ে নাইজেরিয়ান বিয়ে করছিল, তো ওইখানে একটা বাচ্চা হয়েছে, ওর সিজারে হয়েছে। ওর অবস্থা এত খারাপ হয়েছে, সিজার করে ওর পুরা ও অলমোস্ট মৃত্যু পথযাত্রী হয়ে গেছিল, যে আল্লাহ ওর বাচ্চাদের জন্য ওরে ফিরায় আনছে। এই জন্য ওইটা জানার পর আমি বলছি না আমি এখানে ডাক্তার দেখাবো না। যদিও ভালো ডাক্তার অবশ্যই আছে, কিন্তু আমি চাই না এখানে ডাক্তার দেখায় কোনো প্যাচে পড়তে। কিসে ডাক্তার? সাফিরার ফ্রেন্ডের আম্মু আবার ডাক্তার। বাবা, হ্যাঁ বাবা ডাক্তার, আর মা হচ্ছে শেফ। ওদের পরিবারটা ভালো, মানে ওয়েল এস্টাবলিশড। হ্যাঁ, তো সাফিরার ফ্রেন্ড আছে একটা, যেটা বেস্ট ফ্রেন্ড ওর নাইজেরিয়াতে, এবার সে আসছিল, আপনারা হয়তো দেখছেন। ও হয়েছে সাফিরার ফ্রেন্ডের বাবা হয়েছে ডাক্তার, মা হয়েছে শেফ, রান্না করে বড় বড়
প্রোগ্রাম ইয়ে করে আর কি, মানে শেফ যে শিক্ষিত শেফ আছে না ওই শেফ আর কি, একদম প্রফেশনাল ড্রেস মিস পরে তারপরে সে রান্না করে আর কি। তো ওইটা তো ঠিক আছে, আজকে তো বিকেলে শুরু করলাম, ইনশাল্লাহ কালকে সকালে সাফরি স্কুলে যাবে, আপনাদের সাথে শেয়ার করব যে 3 দিন পর। অন্যান্য জায়গায় স্কুল 1 সপ্তাহ বন্ধ দিচ্ছে, কিন্তু সাফিরাদের অনলি 3 দিন বন্ধ দিচ্ছে, অন্যান্য জায়গায় 1 সপ্তাহ আর স্কুল ছুটি দিচ্ছে। হ্যাঁ, আর মুসলিম সাইডে হচ্ছে 1 সপ্তাহ বন্ধ দিচ্ছে ঈদের জন্য, কিন্তু ওদেরকে মাত্র 3 দিন বন্ধ দিচ্ছে। বাংলাদেশে থাকলে তো 20 দিন দিছে, বাংলাদেশে 20 দিন বন্ধ দিচ্ছে। আমার মেয়েটা বাংলাদেশে অনেক মিস করতেছে, খাবারটা অনেক মিস করছে, বন্ধু বান্ধবরা। এখানে তো মনে করেন আমরা চাইলেই বাইরে যেতে পারি না, গাড়ি নিতে হয়, ড্রাইভার নিতে হয়। তাও যদি গাড়ি ড্রাইভ করতে পারতাম তাও যাইতে দিত না তোমার বাবা, কারণ হচ্ছে এখানে কিডন্যাপের প্রবণতাটা আছে, তো এই জন্য আর কি উনি চায় না যে একা একা বের হয়ে, যেহেতু মেয়েটা ইয়াং মেয়ে এই জন্য। আর চুল টুল দেখেন, আমার হাজবেন্ড কি বলছে জানেন কালকে, বলে কে বড়, আমি বড় না তুমি বড়? ওই যে তো আমার পাকা চুল, তুমি তো বলে দিছো দেখো তোমার বিউটিফুল ওয়াইফ সব চুল সাদা হয়ে গেছে। আমার বোন যে আমার থেকে 6 বছরের ছোট, ওর চুল পাকছে কেন? ও তো তোমার বাবার ছোট, তোমার খালার চুল পাকছে কেন এটা বলো? পরে তো বাবা বলছে মনে হয় আমার থেকে বড়। হ্যাঁ, আবার বলে কি হ্যাঁ আমার শালিও আমার থেকে বড়। আমি কো আমরা সব তো তোমার থেকে বড়, তুমি তো ছোট্ট বাবু। আমার চুলটা কত সুন্দর কারণ আজকে এখনো গোসল করি না, একটু পরে গোসল করব। আর আমি হইলে আমার জোর করাই গোসল করাই। তুমি তো বেবি একদমই কি বুড়া মহিলা। হ্যাঁ, আমি তো তুমি আমার মেয়ে, তোমার ভাই আমার ছেলে, আমার ছেলে বড় হয়ে গেছে, আমার মেয়ে বড় হয়ে গেছে, তো আমি বুড়া মহিলা না? তবে আমি বাংলাদেশে গেলে আমি পর্দা শুরু করব, আল্লাহ দিলে আমি আমার ওই টাইপের ড্রেস আপই করব, মাথায় কাপড় দিব। এখানে হয়েছে আমার ওড়না নাই, আর এখানে ওড়না যেগুলো সেগুলো হচ্ছে আমার চিকন করে, মানে ওরা ফ্যাশনের জন্য করে। আর এই সাইডে তো মুসলিম নাই, সো হিজাব টিজাব আমি দেখি না আসলে, আবার কটন কাপড়ও নাই, এই জন্য হয়েছে করতেছি না। আল্লাহ যদি বাঁচায়। তোমার চুলটা সেই ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, আমার চুল শেষ। ইয়া কুম্বু নিয়ে আসো তো, আইনি একটু আশ্রয় দাও, কালকে করছিলাম, জাস্ট আশ্রয় দাও। কালকে করছিলাম তো। আচ্ছা চিরুনি নিয়ে আসো, দেখছেন আমার চুল আশ্রয় না। কালকে হেয়ার স্টাইল করে দিছিলাম, 2টা চুল আশ্রয় দিছিলাম, কোনের চিরুনি দিয়ে আশ্রয় দিছিলাম, বড় চিরুনি দিয়ে আশ্রয় দেখি গালেগুলো কি বের করে দিই। ওর হয়েছে আবার স্কিনের সমস্যা, ওর বাপ চাচার মতো স্কিনে পিম্পল উঠে অনেক। আমার মতন, আমার স্কিন ভালোই ছিল, কখনো পিম্পল হাইয়েস্ট একটা উঠে। আর আম্মু কিন্তু ভালো লাগে যখন আম্মু একটা পিম্পল উঠলে আমার অনেক ভালো লাগে। she feels like beauty my beauty pimple তা বাঁধো, চুল বাঁধো, আমার চুল আসতে পারে না, বাঁধো, বাইন্দা দাও। আচ্ছা ঠিক আছে আপুরো, এর কালকে সকালে আবার দেখা হবে। ওর বৈজ্ঞানিক কতক্ষণ।